বন্ধুরা ভাবছো আলু তো খেয়েছো, কিন্তু আলু কি কখনো এইভাবে বানিয়েছো না এইভাবে খেয়েছো? দেখো কতটা এটা মুচমুচে হয়েছে। এইভাবে যদি আলু তোমরা বানিয়ে খেতে চাও তাহলে কি করতে হবে না, তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে তো বুঝতেই পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো তার জন্য বলছি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর খুব সহজে এইভাবে আলু রেসিপি বানিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আলু 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 বলছি তো হয়তো ভাবছো তোমরা যে আলু কেন বলছে। হ্যাঁ, বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না যে আলু দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, একদম যে আলু দিয়ে আমরা রান্না করি সে আলু দিয়েই কিন্তু খুব সুন্দর মুখরোচক মুচমুচে একটা আলু রেসিপি বানিয়ে নিয়েছি। যারা আলু খেতে খুব ভালোবাসো আর এই একটা আলু দিয়েই কিন্তু এই রেসিপি হয়ে যাবে, কোথাও যেতে হবে না। আর ঘরে যে জিনিস আছে সেটা দিয়ে হয়ে যাবে, এটাতে তেমন কিছু লাগবেও না। তো সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে মুচমুচে একটা আলু রেসিপি তোমরা বানিয়ে নাও। এখানে হচ্ছে বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলু দিয়ে খুব সুন্দর মজাদার একটা আমি রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো দেখো এখানে একটা আলু আমি গ্রেট করে নিয়েছি। এটা আগে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা হয়ে গেছে, তারপরে এটা আমি গ্রেট করে নিয়েছি। তো আলুটা গ্রেট করে নিয়েছি, এখন আলুর মধ্যে অনেক কিছু দিয়ে নেব। তবে যে অনেক পরিমাণ দেব সেটাও নয়, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কতটা মজাদার হতে চলেছে। আর তোমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা একদম তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজে। তো দেখতে থাকো। এখন এখানে আমি দিয়ে নেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ি। তো চলো আগে চালের গুঁড়িটা দিয়ে নিচ্ছি। আমি এখানে দেখো কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, তবে হ্যাঁ এখানে যতটা পরিমাণ লাগবে আমি ঠিক ততটা পরিমাণই দেব। এটা মেখে মেখে দেখে নিতে হবে, সেই অনুযায়ী আমি প্রথমে খানিকটা দিয়ে নিলাম। তোমরা যেই পরিমাণ আলু নেবে সেই পরিমাণ কিন্তু চালের গুঁড়োটা তখন সেই মতো দিয়ে নেবে। তো দেখো আমি কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি, এখনই মাখবো না, এতে কিছুটা উপকরণ মেশাতে হবে, সেগুলো আগে দিয়ে নিচ্ছি, তারপরে তখন মাখবো, লাগলে আর একটু দিয়ে নেব। তো চলো এখন এখানে দিয়ে নেব স্বাদ মতো লবণ। দিয়ে নিলাম অল্প করে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা যদি না পছন্দ করো, শুকনো লঙ্কার গুঁড়ো অনেকে পছন্দ করে না, সেক্ষেত্রে তোমরা একটু গোলমরিচ দিয়ে নেবে, মানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে নেবে। একদম অল্প একটু দিয়ে নিলাম পোস্তদানা, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে না দেবে, এতে করে কোনো অসুবিধা নেই। ছোটো চামচের 1 চা চামচ মতো পোস্তদানা দিয়ে নিয়েছি। দিয়ে নেব জিরে গুঁড়ো। সব উপকরণগুলো তো দিয়ে নিয়েছি, এখন এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। যদি লাগে তখন আমি আরেকটু চালের গুঁড়ো বাড়িয়ে নেব। আমার গলাটা খুব বসে গেছে, সেই জন্য কথাগুলো হয়তো একটু বসা বসা ভাব বা তোমাদের একটু অসুবিধা হতে পারে বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। আমার হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে, সেই জন্য গলাটা বসে গেছে, কথা বলছি কিন্তু আমার গলাতে খুব ব্যথা করছে। তো চলো এখন এটা আমি হাত দিয়ে আগে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে ভালোভাবে এটা মেখে নিয়েছি, হাতটাও পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এখন হচ্ছে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আবারও একটা আমি কথা বলে নিচ্ছি, যারা আলু খেতে ভীষণ ভীষণ ভালোবাসো তারা হয়তো ভাবছো আলু তো এইভাবে ওইভাবে খেয়ে আছি, কিন্তু নতুনভাবে কি খাওয়া যায়। তোমরা খুব সহজে আলুর এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, ভীষণ ভীষণ সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে, আর তেমন কিছু লাগবে না, একটু চালের গুঁড়ি হলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। তো তোমরা কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। যারা আলু খেতে খুব ভালোবাসো তারা খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো চলো এখান থেকে অল্প একটু করে আমি ডো নিয়ে নিচ্ছি আর তারপরে আমি এটার একটা শেপ দিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখো আমি ঠিক এইভাবে সব শেপগুলো দিয়ে নিয়েছি আর প্রত্যেকটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমরা চাইলে একবার হলেও বানাতে পারো, আর একবার যখন বানাবে তখন এটা কিন্তু বারবার বানিয়ে খেতে তোমাদের ইচ্ছে করবে। আলু তো পছন্দ করো, হয়তো খেতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছ না, একদম অতি সহজেই আলুর এই রেসিপিটা বানিয়ে নেবে। তেলে ভাজা কোনো কিছু খেতে ইচ্ছে করছে, তোমরা বানাতে পারছো না, হাতের কাছে এটা নেই বা ওটা নেই, এটাই মনে হয় তো ভাবছো, সেই জন্য আর বানিয়ে উঠতে পারছো না, কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করছে বাজারে যার কোনো প্রয়োজন নেই, বাড়িতে তো আলু আছেই। আলু থাকলে খুব ঝটপট তৈরি করে নাও এই রেসিপি। তো দেখো খুব সুন্দরভাবে আমি এটা শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে নিয়েছি কিছুটা তেল। তো তেলটাও আমি বেশ ভালোভাবে কিন্তু এটা গরম হতে দিয়েছি। তো গরম হয়ে গেলে এগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তো চলো তেলটাকে একটু গরম হয়ে যাক। তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়েছে। তো দেখো এগুলো আমি দিয়ে নিচ্ছি। তোমরা যখন এটা বানাবে তখন হাতের তালুতে অল্প একটু তেল দিয়ে নেবে, তাহলে দেখবে হাতের তালুতে লাগবে না। আমি ঠিক সেইভাবে বানিয়ে নিয়েছি। আর এগুলো যে কেউ বানিয়ে নিতে পারবে, বড়দের প্রয়োজন লাগবে না, তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। আর খুব সহজে এগুলো কিন্তু রেডি হয়ে যায় আর ভীষণ তাড়াতাড়ি হয় এগুলো। তোমরা সন্ধ্যের দিকে চায়ের সাথে বা বিকালের দিকে চায়ের সাথে এটা খেতে পারো। আর একবার নয় তখন বারবার বানাতে ইচ্ছে করবে। দেখো আমি বেশ কয়েকটা দিয়ে নিয়েছি আর এগুলো দেখো, দেখো এগুলো হালকা আঁচে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। আমার কিন্তু গ্যাসের আঁচটা একদম কমানো আছে। তোমাদের যদি উনুনে করো তোমরা বন্ধুরা, তাহলে কিন্তু জ্বালানিটা একদম একটু কম দিয়ে নেবে, না হলে কিন্তু তখন খুব অসুবিধা হবে। বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এগুলো ভাজা হচ্ছে। আলু দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয়, এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। একবার হলেও তোমরা এই ভিডিওটা দেখো আর খুব সহজে আলু দিয়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে নাও। এইভাবেই কিন্তু বারবার তোমরা নাড়তে থাকবে। এতে করে কি হবে, এই যে এইগুলো খুব ভালো করে চারি সাইড ভালো করে এটা ভাজা হবে। আর অনবরত এইভাবে তোমরা নাড়তেই থাকবে। দেখো কত সুন্দর কালার আসছে। এখনো এটা আরেকটু কালার আসতে দেবো আমি। আর নামানোর আগে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে এটার কালার এনে তোমরা উঠিয়ে নেবে। তো চলো, এটা কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে। এখন এটা আমি তেল থেকে উঠিয়ে নেব। বন্ধুরা দেখো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি আর এগুলো দেখো কত সুন্দর লাগছে। ভীষণ গরম, এখন তো আমি হাত দিতে পারবো না এগুলোর মধ্যে। এই দেখো দেখতে কত সুন্দর লাগছে। আবারও ঠিক একইভাবে যেগুলো আছে আমি সেগুলো আবারও দেখো ভেজে নিচ্ছি। তেলটা তো বেশ ভালোভাবে গরম হয়ে আছে, গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে। দেখো আবারও ঠিক একইভাবে আমি দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু অল্প তেলেও ভাজা যায় বন্ধুরা। দেখো আমি কিন্তু বেশিটা তেল নিইনি, একদম অল্প তেল নিয়েছি আর এতে করেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এই যে তেল কিন্তু তারপরেও অনেকটা তেল এখানে থেকে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম রেসিপি তোমরা যদি না বানিয়ে থাকো একবার হলেও বানিয়ে নেবে, তখন বুঝতে পারবে যে এই রেসিপিটা কতটা মজাদার। ছোট থেকে বড় সকলের খুব 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 পছন্দ হবে। বন্ধুদের সাথে শেয়ার করে নিও, কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লেগেছে। যে সকল বন্ধুরা নতুন তারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও। ইউটিউবে এসে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো এগুলো ঠিক একইভাবে আমি এইভাবে উলট পালট করে এগুলোকে ভেজে নেব। আর যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিও দেখোনি তারা, বা হয়তো একটা দেখেছো প্রথমে তারপরে তোমাদের হয়তো দেখা হয়নি, নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অনেক 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 রেসিপি দেওয়া আছে যেগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে। আর হয়তো ভাবতেও পারবে না যে এইসব জিনিস দিয়ে এইসব রেসিপি হয়। তো হ্যাঁ বন্ধুরা, তেমনভাবেই আমি রেসিপি দিয়ে রেখেছি। এগুলো দেখো ভেজে নিয়েছি, আবারও আমি যেগুলো ভেজেছিলাম সেগুলোও দেখো দিয়ে নিলাম। তো দেখো
ভাজা হয়ে গিয়েছে, এখনও কয়েকটা আছে, সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, ভালো লাগলে আবারও বলে নিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো। রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, কমেন্টে জানিও, আর এইভাবে তোমরা বানিয়েছো কিনা সেটাও জানিও। আর একবার হলো বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভীষণ মজাদার হয় খেতে, আর খুব 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 ভালো লাগে। তো তোমরা খুব সহজেই এই আলু রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো আমি নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, টাটা।